আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব মসফেট নিয়ে। প্রথমে আমরা জানব মসফেটের পূর্ণরূপ। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আমরা যদি জানতে চাই যে মসফেট আসলে কি, মসফেট মূলত হচ্ছে সুইচিং কম্পোনেন্ট। এটার দ্বারা আমরা অন অফ করতে পারি। সাধারণত একটি মসফেটের 3টি পিন থাকে: গেট, ড্রেন এবং সোর্স। মসফেট দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে পি চ্যানেল আর একটি হচ্ছে এন চ্যানেল। আমরা এখানে দেখতে পারতেছি পি চ্যানেল মসফেটের স্যাম্পলটা কীরকম এবং এন চ্যানেলটা কীরকম। এখন আমরা জানব একটি মসফেট ঠিক কীভাবে কাজ করে। এই মসফেটটির মডেল নাম্বার হচ্ছে IRF1010N। এটি হচ্ছে একটি এন চ্যানেল মসফেট। তো এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে ওয়ার্কিং হচ্ছে যখন এই গেটে কোনো ধরনের পজিটিভ ভোল্টেজ আসবে, তখন ড্রেন এবং সোর্স শর্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এখানে পজিটিভ থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটার সাথে এটা শর্ট হয়ে যাবে। যখন এই নেগেটিভ ভোল্টেজ এই গেটে আসবে ঠিক তখন এই শর্ট ওপেন হয়ে যাবে, ড্রেনের সাথে সোর্স ওপেন হয়ে যাবে। ঠিক তার বিপরীত হচ্ছে পি চ্যানেলের ক্ষেত্রে গেটে যখন নেগেটিভ ভোল্টেজ আসবে তখন ড্রেনের সাথে সোর্স শর্ট হবে, যখন পজিটিভ ভোল্টেজ আসবে তখন ওপেন হয়ে যাবে। তো একটি মসফেট ভালো না খারাপ সেটা আমরা কিভাবে চেক করব? আমরা যদি এই মসফেটটি চেক করি এটি ভালো না খারাপ আছে, কীভাবে করতে হবে? প্রথমত আমাদেরকে মিটার থেকে ডায়োড মোডে করতে হবে। এটি হচ্ছে ডায়োড মোড। এই অপশনটি যখন আসে তখন আমরা এটা ডায়োড মোড বলি। এখন মিটারের নেগেটিভ প্রোব রাখবো, যেহেতু এটা আমরা এন চ্যানেল, নেগেটিভ প্রোবটা আমরা ড্রেনে রাখবো, ড্রেন, এবং পজিটিভ প্রোবটি আমরা সোর্সের মধ্যে রাখবো। তো আমরা এখানে ডায়োডের একটি ভ্যালু শো করতেছে 0.576। তো আমরা বলছিলাম যে এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে যখন গেটে কোনো ধরনের পজিটিভ ভোল্টেজ আসবে তখন শর্ট হয়ে যাবে। তো আমরা এটা একটু খেয়াল করি, যেহেতু এটা পজিটিভ প্রুফ, তো আমরা এখানে ভোল্টেজ দিলাম, দেওয়ার সাথে আমরা সোর্সে ধরলাম। তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে একদম প্রথমে ভ্যালু কমে গেছিল, পরে আস্তে আস্তে বাইরে আগের জায়গায় চলে গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা যখনই পজিটিভ ভোল্টেজ দিতেছি এন চ্যানেল মসফেটে গেটে, তখনই এটা কমে যাইতেছে, আস্তে আস্তে আবার বাইরে যাইতেছে। কারণ বাইরে যাইতেছে পজিটিভ ভোল্টেজটা আস্তে আস্তে কমে যাইতেছে, যার জন্য এখানে এটা বেড়ে যাইতেছে। যদি আমরা দেখি মসফেটের ড্রেন এবং সোর্স একদম শর্ট দেখাচ্ছে, তাহলে আমরা এটা ধরে নিব যে এটা খারাপ হয়ে গেছে। তো আমরা এখন আসি মসফেটগুলো সাধারণত কোথায় ব্যবহার হয়। মসফেট সাধারণত ইনভার্টার, আমরা যে আইপিএস দেখি তার মধ্যে ব্যবহার করা হয়। মোটর কন্ট্রোল ডিভাইস, যেমন মোটর কমানো বাড়ানোর প্রয়োজন হয়, তখন আমরা এই ডিভাইসটির সাথে আমরা এই কম্পোনেন্টের সাথে ব্যবহার করে আমরা কন্ট্রোল করতে পারি। কারণ আমরা জানি যে এটি একটি সুইচিং কম্পোনেন্ট। ধরি আমরা একটা মোটর 20 ভোল্ট ডিসিতে চলে, আমরা কি করলাম, সময়ের সাথে সাথে এটার ফ্রিকোয়েন্সি এটা অন অফ সময়ের সাথে সাথে বাড়ালাম কমাইলাম, তাহলে আমাদের কিন্তু অন অফ হবে। আমরা যদি একটা ফ্যানের সুইচ অন করে সাথে সাথে অফ করে দিই, আবার অন করে অফ করে দিই, তাহলে আমরা যতটুকু সময়ের জন্য অন রাখবো ততটুকু সময়ের জন্য এটা চলবে। তো ঠিক এইভাবে আমরা মোটর কন্ট্রোল করতে পারি এই মসফেট দ্বারা। তারপর বিভিন্ন এসএমপিএস বিভিন্ন কিছু মধ্যে ব্যবহার করা হয়, যেমন এটি একটি মোবাইলের এসএমপিএস। তো
এটার মধ্যে এই যে আমরা এই আইসিডি দেখতে পারতেছি, এটার মধ্যে মসফেট আছে, এই মসফেট এটার মধ্যে বিল্ড করা আছে। আজকে পর্যন্ত এই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।